আজকে আমি আপনাদের পাবদা মাছ ভুনা করে দেখাবো। তার জন্য আমি পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দেব লবণ হাফ চামচ। আমি হালকা ভেজে নেব, তার জন্য আমি লবণ মরিচ হলুদ দিয়ে মেখে রেখে দেব। দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মেখে নিয়েছি, আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়াই বসিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। দিয়ে আমি মাছগুলো 10 মিনিট রেস্টে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। মাছ ভেজে হয়ে গেছে, মাছগুলো উঠে নেব। আমি কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, হাফ কাপ বেশি পেঁয়াজ দিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব। আমি দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে। পেঁয়াজ ভেজে না হয়ে গেছে, আমি দিয়ে দেবো 1 চামচ কাঁচামরিচ বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নেব। মশলাটাতে পুড়ে না যায়, আমি তার জন্য দিয়ে দেবো অল্প একটু পানি। মশলাটা ভালো করে কষে নেব। এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি গরম পানি দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি। পানিটা ঝোলটা বলে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। এখন ঝোলটা বলে কষে গেছে, ফুটতে শুরু করেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। এখন আমি সবগুলো মাছ দিয়েছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য আমি রান্না করব। আমি গরম পানি দিয়ে ঝোল দিয়েছি। এখন আমার মাছগুলো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার পাবদা মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।